ডিড ইউ অর হ্যাভ ইউ? ইংরেজিতে প্রশ্ন করার সময় কখন কোনটা দিয়ে প্রশ্ন করব? ডিড দিয়ে প্রশ্ন করব নাকি হ্যাভ দিয়ে প্রশ্ন করব? এই নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি। তাই আজকের ভিডিওতে আমি ডিড এবং হ্যাভ এর ব্যবহার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে আর কোনো ডাউট থাকবে না। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ফার্স্টে আমরা ডিড এর ব্যবহার দেখব কখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করি। ডিড ইউ সাধারণত আমরা ফার্স্ট সিম্পল এর জন্য ব্যবহার করে থাকি। কোনো কাজ অতীতে সম্পূর্ণ হয়েছে কিনা যখন আমরা জানতে চাই, তখন সাধারণত আমরা ডিড দিয়ে প্রশ্ন করি। কোনো সম্পূর্ণ কাজ যেটা অতীতে ঘটে গিয়েছে, একদম ফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে সাধারণত আমরা ডিড ইউ এর ব্যবহার করে থাকি। ফিনিশড অ্যাকশনস। ওকে, আর ডিড ইউ হচ্ছে পাস্ট সিম্পল এবং ডিড ইউ এর পর ডিড দিয়ে যখন আমরা প্রশ্ন করি, ডিড এর পর কিন্তু সব সময় আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। ডিড ব্যবহার করার পর আমরা সাবজেক্ট দিব, দেন ভার্বের বেস ফর্ম আসবে। এবং অতীতের কাজের জন্য সাধারণত আমরা ডিড দিয়ে প্রশ্ন করি। যেমন, তুমি কি গতকাল এসেছিলে? এটা হচ্ছে পাস্ট সিম্পল। গতকালে এই ঘটনা ঘটেছিল কিনা আপনি জিজ্ঞাসা করছেন, সেই ক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। তুমি কি গতকাল এসেছিলে? সেজন্য আমরা বলতে পারি ডিড ইউ কাম? ওকে, ডিড ইউ কাম? ডিড ইউ কাম ইয়েস্টারডে? এখানে ডিড, যদি ডিড দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে সবসময় আমাদেরকে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। যদি বলতাম সে কি গতকাল এসেছিল, তখন হতো ডিড শি অর ডিড হি কাম ইয়েস্টারডে? তারপর, তুমি কি তাকে গত সপ্তাহে দেখেছো? এখানে দেখেন, গত সপ্তাহের কথা বলা হচ্ছে। যখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করি তখন আমরা টাইম মেনশন করে দিতে পারি অথবা টাইম মেনশন নাও করতে পারি। কিন্তু যখন ডিড দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু আমরা সবসময় পাস্টকে ইন্ডিকেট করব, অতীতকে বুঝাবো যে অতীতে এই কাজ হয়েছে কিনা। এটার বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি কি তাকে গত সপ্তাহে দেখেছো? তাহলে এখানে কি হবে? ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড ইউ, দেখার ইংরেজি হচ্ছে সি। এখানে বলতে হবে সি। ডিড ইউ সি হিম? ডিড ইউ সি হিম গত সপ্তাহে? তাহলে লাস্ট উইক। ডিড ইউ সি হিম লাস্ট উইক? তুমি কি গত সপ্তাহে তাকে দেখেছো? ওকে, আমরা যখন ডিড দিয়ে প্রশ্ন করি তখন সাধারণত আমরা কয়েকটা টাইম মেনশন করে অ্যাডভার্ব ব্যবহার করি। সেটা হচ্ছে, আমরা বলতে পারি ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে, অথবা লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট উইক, তারপর হচ্ছে গিয়ে লাস্ট, লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি ইন 2003। হ্যাঁ, ইন দিয়ে আমরা বছরকেও বোঝাতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি যখন তুমি ছোট ছিলে, when you were young। ওকে? তাহলে এই সমস্ত টাইমের ক্ষেত্রে সাধারণত আমরা ডিড দিয়ে প্রশ্ন করে থাকি, কারণ এই সমস্ত সময়গুলো সবসময় অতীতকে ইন্ডিকেট করে। অতীতে এই কাজ সম্পূর্ণ হয়েছে কিনা আপনি জানতে চাচ্ছেন, তখনই সাধারণত ডিড দিয়ে আমরা প্রশ্ন করি। এবং ডিড ব্যবহার করার পর সাবজেক্ট অ্যান্ড দেন ভার্বের সবসময় বেস ফর্মটা ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব হ্যাভ ইউ, কখন আমরা হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করব। কোনো কাজ যখন অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানের সাথে তার সম্পর্কযুক্ত, পাস্টে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানের সাথে তার সম্পর্ক আছে, তখন সাধারণত আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি। পাস্টে শুরু হয়েছে এবং বর্তমানের সাথে তার সম্পর্ক আছে। যেমন, আজকে সকাল থেকে একজন ব্যক্তি কি করেছে, এটা যদি আপনি জিজ্ঞাসা করতে চান তাহলে হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। এবং এটা হচ্ছে একদম সহজভাবে বোঝার উপায়। হ্যাভ এর আরেকটা অনেক ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। যখন আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি। ওকে, হ্যাভ অর হ্যাজ সাবজেক্ট অনুযায়ী। যেমন, তুমি কি এখনই বাড়িতে পৌঁছেছো? এখানে প্রশ্ন করা হচ্ছে যে এখনই, বলা হচ্ছে এখনই। এখানে টাইম আমরা মেনশন করতে পারি, টাইম আমরা মেনশন নাও করতে পারি। ওকে, তুমি কি এখনই বাড়িতে পৌঁছেছো? এই কাজটা এখন হয়েছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন।
তাহলে আমরা এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারি। আমরা বলতে পারি হ্যাভ ইউ। ওকে? হ্যাভ ইউ আর হ্যাভ দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। তাহলে হ্যাভ ইউ এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ জাস্ট এখানে বলা হচ্ছে এখনই, এটার জন্য এখানে জাস্ট ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ জাস্ট রিচড হোম? ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, যদি বলি সে কি এখনই বাড়িতে পৌঁছেছে, যদি সাবজেক্ট চেঞ্জ করি তখন কি হবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন আমাদেরকে হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাজ হি অর হ্যাজ শি জাস্ট রিচড হোম? ওকে, তারপর আরেকটা উদাহরণ দেই। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? এই কথাটা আমি বর্তমানে বলছি। ধরুন আজকে এই কথাটা বলছি। টুডে, এই টুডে এর জন্য সাধারণত আমরা কি করব? হ্যাভ দিয়ে বা অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারি। আজকে সারাদিনে কি, কি ঘটেছে? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? এটা আমি ফার্স্ট এ সে শুরু করেছিল। এখন এই সময়ে এসে সে তার হোমওয়ার্কটা শেষ করেছে কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। তাহলে পাস্ট এ কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে সেটা সম্পর্কযুক্ত, তখন হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা বলতে পারি হ্যাভ ইউ। ওকে? হ্যাভ ইউ ফিনিশড? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েট? ওকে? তুমি কি কখনো জাপানে গিয়েছো? এখানে এক্সপেরিয়েন্স এর কথা বলা হচ্ছে। তার জাপানে যাওয়ার কখনো এক্সপেরিয়েন্স হয়েছে কিনা এটা জিজ্ঞাসা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করব। আমাদের বলতে হবে হ্যাভ ইউ হ্যাভ ইউ এভার? যখন আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলব তখন আমরা এভার এটা ব্যবহার করতে পারি। বলা হচ্ছে কখনো, এজন্য এখানে কি হবে? এভার। হ্যাভ ইউ এভার বিন? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? ওকে, আমরা বিন কখন ব্যবহার করি এবং গন কখন ব্যবহার করি এটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেইলড ভিডিও মেক করে রেখেছি। লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে কালেক্ট করে দেখে নিবেন। ওকে, এখন এই সেন্টেন্সে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেই, সে কি কখনো জাপানে গিয়েছে? তখন হতো হ্যাজ হি অর হ্যাজ শি এভার বিন টু জাপান? আমরা সাধারণত কতগুলো অ্যাডভার্ব আছে, এগুলোর পরে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি। যেমন কোনো সেন্টেন্সে যদি ইয়েট থাকে, ইয়েট মানে হচ্ছে এখনো। এখনো এই কাজটা হয়েছে কিনা সাধারণত আমরা নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে অলরেডি, ইতিমধ্যেই কোনো কাজ হয়েছে কিনা, অথবা টুডে আজকে, আজকের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে এভার মানে কখনো এক্সপেরিয়েন্স বোঝাতে। এভার, নেভার, এগুলো এগুলো অ্যাডভার্বের পর। তারপর হতে পারে সেটা জাস্ট। ওকে? জাস্ট, সো ফার, এগুলো সাধারণত অ্যাডভার্বের পর আমরা কি করি? হ্যাভ দিয়ে প্রশ্ন করি। হ্যাভ অর হ্যাজ দিয়ে প্রশ্ন করে থাকি সাবজেক্ট অনুযায়ী। ওয়েল, আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ারলি বুঝাতে চাই, টাইম মেনশন না করে, তাহলে আমি বলবো, ডিড ইউ ইট লাঞ্চ? হ্যাভ ইউ ইটেন লাঞ্চ? এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করে দেওয়া হয় নাই। ডিড ইউ ইট লাঞ্চ এটা বলা হচ্ছে অতীতের সময়ের জন্য। অতীতের সময় বলতে কি বোঝানো হচ্ছে? ধরুন আপনি গতকালকের কথা বলছেন। আপনি আপনার আম্মুকে জিজ্ঞাসা করছেন যে, "আম্মু তুমি কি ভাত খেয়েছিলে? খেয়েছিলে?" মানে গতকালকের কথা বলা হচ্ছে বা অন্য কোনো টাইমের কথা বলা হচ্ছে। অতীতের কথা বলা হচ্ছে। বর্তমানের সাথে এটার কোনো সম্পর্ক কিন্তু নেই। এখানে আমরা পাস্ট এর কথা বলছি। তখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। "ডিড ইউ ইট লাঞ্চ?" তুমি কি লাঞ্চ করেছিলে? কিন্তু যদি আমরা বলি হ্যাভ ইউ ইটেন লাঞ্চ? এটার মানে হচ্ছে যে আপনি কি এখন লাঞ্চ করেছেন? মানে বা আপনি কি লাঞ্চ করেছেন? এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এখন পর্যন্ত, টুডে আজকের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি লাঞ্চ করেছেন কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। তখন আমি কি করব? হ্যাভ দিয়ে প্রশ্ন করব। হ্যাভ ইউ ইটেন লাঞ্চ? আপনি কি লাঞ্চ করেছেন? যখন আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করি তখন অ্যান্সারে এরকমও হতে পারে যে না আমি এখন লাঞ্চ করিনি। তার মানে উনি করেননি বাট উনি করবেন, এরকম পরিস্থিতি। ওকে। কিন্তু যখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করি সেটা একদম ফিনিশড অ্যাকশন মানে কাজটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি তখন জিজ্ঞাসা করি।
ওকে, তাহলে বুঝার একদম সহজ উপায় হচ্ছে যখন আমি ডিড দিয়ে প্রশ্ন করব তখন আমি অতীতের কথা বলবো। অতীতের কোনো একটা সময়ে কাজটা হয়েছে কিনা আমি জানতে চাচ্ছি। কিন্তু যখন আমি হ্যাভ দিয়ে প্রশ্ন করব তখন সাধারণত আমি আজকের কথা বলছি অথবা এক্সপেরিয়েন্স এর কথা বলছি। এটাও হতে পারে আজকে সারাদিনে কি হয়েছে সেটার ব্যাপারে জানতে চাচ্ছি অথবা আমি এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলছি, অভিজ্ঞতা নিয়ে জানতে চাচ্ছি। ওকে। আর আরেকটা জিনিস, ডিড এর পর সবসময় ভার্ব এর বেস ফর্ম হয়। হ্যাভ এর পর সবসময় ভার্ব এর পাস্ট পার্টিসিপল এর ফর্ম হয়। আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ, হ্যাভ, হ্যাজ চেঞ্জ করে থাকি। কিন্তু সাবজেক্ট অনুযায়ী কখনো ডিড চেঞ্জ হয় না। ডিড সবসময় ডিডই থাকে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কখন হ্যাভ দিয়ে প্রশ্ন করব, কখন ডিড দিয়ে প্রশ্ন করব সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।